আর জানিস কি হয়েছে? কি হয়েছে? আজকে আমি অফিসে সব কাজ কমপ্লিট করে এসেছি, বাড়ি এসে আর ল্যাপটপ খুলতে হবে না। ভালো। চল একটু জুডিও থেকে ঘুরে আসি। কি কিনবি আবার? তেমন কিছু না, ওই স্যালারি ঢুকেছে তাই একটা পারফিউম কিনবো, একটা জুতো কিনবো, আর তোকে একটা হেভি টি শার্ট কিনে দেবো। আমার জন্য কিছু কিনতে হবে না। কি হয়েছে বলতো তোর? কি আবার হবে? কিছু হয়নি। সত্যি করে বল, এসে থেকেই দেখছি কেমন চুপচাপ আছিস। কিছু হলে তো বলবো। আমার গা ছুঁয়ে বল। তুই না, যা স্যালারি পাচ্ছি কিছুই জমাতে পারছি না। তো কি হয়েছে? আমি জমাচ্ছি তো। ধুর, 3 বছর ধরে চাকরি করছি, 27 বছর বয়স হয়ে গেল, আর 3 বছর বাদেই আমাদের বিয়ে। অন্তত 5-6 লাখ টাকা তো লাগবেই। মাস শেষ হচ্ছে না তার আগেই স্যালারি শেষ হয়ে যাচ্ছে। নিজের জন্য কিচ্ছু কিনতে পারছি না। দেখ আমি তোর হাতটা কেমন শক্ত করে ধরে আছি, এভাবেই সারা জীবন শক্ত করে হাতটা ধরে থাকবো। তোরও তো এডুকেশন লোন চলছে, সেটার আবার তুই বলছিস মাস্টার্স করবি। কোথায় আমি তোকে সাহায্য করব, তা না তুই আমায় সাহায্য করছিস। লাস্ট তোকে কবে কিছু কিনে দিয়েছি আমার মনে পড়ছে না। এসব ভাবছিস? পাগল নাকি তুই? তোর স্কুটির পিছনে বসে ঘোরা ছাড়া আমার আর কি গিফট চাই? আর অফিস থেকে ফিরে একটু একসাথে হাত ধরে বসে থাকা, জড়িয়ে ধরা মন খারাপ হলে, এগুলোই তো সব থেকে বড় গিফট। আর কিচ্ছু গিফট চাই না আমার। তোর খারাপ লাগে না এই যে অন্য সব বয়ফ্রেন্ডরা নিজের গার্লফ্রেন্ডদের কত গিফট দেয়? আমি তো কিছুই দিতে পারি না। দিস তো, এত ব্যস্ততার মাঝেও সময় দিস, মাঝে মাঝে একটু ফুচকা খাওয়াস, আর কি গিফট চাই আমার? আর কটা মাস সময় দে প্লিজ, এই ইএমআই গুলো একটু কমপ্লিট করে নি, তারপর আবার টাকা জমাবো। অত ফর্মালিটি করতে হবে না, যখন টাকা লাগবে আমার থেকে নিয়ে নিস। 5 বছর হয়ে গেল, এখনো আমাকে নিজের ভাবতে পারলি না বল? আরে সে তো তুই আমারই। তাহলে আর চিন্তা কিসের? এই যে এরকম ভাবে থাকলে আর কোনো চিন্তা নেই। তাহলে চল জুডিও যাই। চল, না গেলে তো আর ছাড়বি না।